ধান কাটার জন্য মানুষ আসতে পারেনি। তো ধান কাটাতে বুঝলাম যে হয়তোবা নীলফামারী, অন্য জায়গায় কি হলো 152 জায়গাতে ইলেকশন হয়েছে। এই জন্যে নির্লজ্জ দলীয়করণ, এটার জন্য প্রশাসন শুধু দায়ী না, আসলে হচ্ছে তামাশার নির্বাচনের যারা এখন মন্ত্রী এমপি তারা এনডিএম অংশগ্রহণ করেনি। বাংলাদেশের প্রায় 63টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। সেক্ষেত্রে এনডিএম এর চেয়ারম্যান হিসেবে গৌরী হাজরা সাহেব যে ভূমিকা নিয়েছেন, আমরা তার দলকে অভিনন্দন জানাই। সাথে জানেন প্রশাসনের নির্বাচনে বাংলাদেশের জনগণ অংশগ্রহণ করেন, এই জন্য এটাকে দামি নির্বাচনে রাজনীতিবিদরা বলেন এবং স্বীকৃত হয়েছিল দামি। সে নির্বাচনে না যাওয়াটা রাজনৈতিক দলগুলোর জন্য অনেক পরীক্ষা ছিল। আজকের এই আলোচনা সভায় যেসব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে তাদের কাছেও কৃতজ্ঞ এবং তাদেরকেও ধন্যবাদ জানাই যে শত প্রলোভন সত্ত্বেও এইসব দলকে নির্বাচনে নিতে পারেনি এবং আমরা আসলে একটি সঠিক পথে আছি নির্বাচনে না গিয়ে। ভাই বন্ধুগণ, আজকের আলোচনা ছিল তামাশার নির্বাচন উপজেলা। আসলে উপজেলা শুধু তামাশা না, তামাশা শুরু হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় এসে নির্বাচন নেই। আশা বলে আকন ভাই 73 সালে নির্বাচন কথা বলেছে। আমি বসে হিসাব করলাম যে বাংলাদেশের যে নির্বাচনগুলো একেবারে সব, আমাদের তো ভোট দিতে তো যায়নি, তো বিকেলবেলা আওয়ামী লীগের প্রার্থী বলতেছে প্রশাসনকে যে এত ভোট কম দিয়ে তো আমাকে ঘোষণা করলে ঠিক হবে না। তাহলে কি তামাশা হইল? দুপুর পর্যন্ত শুনলাম এত ভোট, সব খবর রাখছি আমরা। বিকেলবেলা দেখা যায় যে ভোট বেড়ে গেছে। কেন? বলে যে এমপি সাহেব এত ভোট পেয়ে এমপি হইল, ভোট যদি এটার থেকে একবারে কম হয়ে যায় তাহলে তো অসুবিধা রে ভাই, এই লজ্জা তো বলতে পারবো না। এই জন্য এমপি সাহেবের কাছাকাছি ভোট দেখাইতে হবে। তাহলে কে দেখাইল? এন্তেকাল কমিশন। এটা আমাদের আকনবারে বেশি বলে। আর নির্বাচন কমিশন না বলে কি বলে? এন্তেকাল কমিশন। আবার মঞ্জু ভাই বললেছে ঘুমায়, এটা তো দেখলামই আমরা। উনি বলছেন ধান কাটার জন্য মানুষ আসতে পারেনি। তো ধান কাটাতে বুঝলাম যে হয়তোবা নীলফামারী, অন্য জায়গায় কি হলো 152 জায়গাতে ইলেকশন হয়েছে। এই জন্যে নির্লজ্জ দলীয়করণ, এটার জন্য প্রশাসন শুধু দায়ী না, আসলে হচ্ছে তামাশার নির্বাচনের যারা এখন মন্ত্রী এমপি তারা। আমি পাবনার খবর নিয়েছি, তো কি হইল? যে এমপি সাহেব যাকে টার্গেট করেছে তারাই হয়েছে, লোকদের বাসা দেখে। তাহলে এটাই তো হলো নির্লজ্জ দলীয়করণ। এমপিরা কাদের মাধ্যমে করছে? প্রশাসনের মাধ্যমে করছে। আসুন, আসলে উপজেলার নির্বাচনটা তামাশা হিসেবে দেখলে হবে না, জাতীয় নির্বাচনে তামাশা পরিণত হয়ে গেছে। আমরা সব দলের অংশগ্রহণে এবং সকল শ্রেণী, সকল পর্যায়ের দল, মানুষ সকলকে আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই। আমরা মনে করি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ছোট না। ওই কেউ কেউ ছোট বড় বলে, আমাদের আমির জামাতে বলে না ছোট না। আমাদের এখানে যারা আছেন সবাই একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ রাজনৈতিক দলের নেতা। এই জন্য সকল রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হইতে হবে। আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার ভূমিকা রাখবো। এনডিএম সেক্ষেত্রে নেতৃত্ব দেবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, এনডিএম জিন্দাবাদ।